পিডব্লিউডি কাজে কালভার্ট নির্মাণের ক্ষেত্রে বিক্রি করা হচ্ছে প্রচুর পরিমাণে সরকারি মাটি। প্রতিবাদে সরব এলাকাবাসী, এমনকি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছে গাছ। এমনই অভিযোগ তুলে সরব হলো এলাকার মানুষজন। অবিলম্বে বেআইনিভাবে সরকারি মাটি বিক্রি বন্ধ করতে হবে, এমনই দাবি তুলে প্রশাসনের দ্বারস্থ তারা। ঘটনার সত্য বলে স্বীকার করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। নির্মাণকারী ঠিকা কর্মীদের দাবি, তারা অল্প কয়েক গাড়ি মাটি বিক্রি করেছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার 4 নম্বর মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের বাঁকা ব্রহ্মঝাড়ল এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বাঁকা এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সেই নির্মাণের ক্ষেত্রে ঠিকাদারি সংস্থা রাত ও দিনের বেলা সুযোগ বুঝে শয়ে শয়ে ট্রাক্টর ভর্তি মাটি বিক্রি করছে অন্যান্য এলাকায়। কি করে বন্যা কবলিত এলাকার মাটি এখান থেকে কেটে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি হচ্ছে, দাবি তুলে সরব এলাকার মানুষজন। এ বিষয়ে 4 নম্বর মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্ভু সোরেনও বলেন, আমাদের কাছে খবরটা আগে থেকেই ছিল। এমনকি ওই এলাকায় গ্রাম পঞ্চায়েত কিছু গাছ ছিল, সেই গাছও কেটে নিয়েছে ঠিকাদারি সংস্থা। অবিলম্বে এই বেআইনি কাজের জন্য প্রশাসনকেও জানিয়েছে। এই বিষয়ে ঠিকাকর্মী সেলিম খান বলেন, কয়েক গাড়ি মাটি বিক্রি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। নাম বলতে পারছেন? আপনি কি দায়িত্বে আছেন এখানে? সাইডের দায়িত্বে আছেন? পাহাড় ছিল, আমরা দেখতে পাইনি। একটা মাটি গাড়ি দিয়ে যাচ্ছিলাম, দাদা মাটি গাড়িটা কোথায় যাচ্ছে? উনি বললেন যে কালভার্ট দেখছি মাটিটা উঠে যাচ্ছে। হ্যালো, আমি বললাম এখানে রাস্তা হচ্ছে আমরা দেখেছি, কিন্তু আমরা প্রায় শুনি যে মাটি বিক্রি হচ্ছে। রাতের অন্ধকারে তারা মাটি বিক্রি করে দিচ্ছে, কাজ বিক্রি করে দিয়েছে। আমরা আজকে হাতে নাতে ধরেছি, প্রায় 5 থেকে 600 গাড়ির মতো মাটি বিক্রি হয়ে গেছে। আমরা প্রধানকে জানিয়েছি, প্রধান সাহেব এসে উপস্থিত হয়েছেন। এর আমরা একটা প্রতিকার চাই, এর বিরুদ্ধে আমরা যাতে অ্যাকশন হয় সেই ব্যবস্থা আমরা নিতে হবে। কোন এলাকা এটা? এইটা আমাদের ব্রহ্মঝাড়ুল, এটা 4 নম্বর মানিককুণ্ড অঞ্চল। প্রধান সাহেবও আছেন, আমরা এই এলাকাবাসী। কি মনে করছেন এইভাবে মাটি বিক্রি করতে? এইভাবে মাটি বিক্রি করা যায়নি, কারণ এই মাটিটা আমরা চাই রাস্তার মধ্যে ফেলুক। এইখানটার নিচু এলাকা, এই গ্রামের প্রচণ্ড ক্ষতি হয়, কিন্তু তারা রাস্তার সাইডে না ফেলে তারা অজান্তে বিক্রি করে দিচ্ছে, প্রচুর মাটি বিক্রি করে। মানে আপনার এলাকার মাটি অন্য জায়গায় বিক্রি? আমার এলাকার মাটি অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম দেবদাস মুখার্জি, আমি হচ্ছে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। আপনার তো লোক, লোকটা আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে এই পিডব্লিউডি রাস্তাটি এখানে কাজ হচ্ছে, ওই মাটিটি বিভিন্ন ব্যক্তিগত লোককে ট্র্যাক্টরে করে বিক্রি করা হচ্ছে। আমরা তারপরে এখানে যে কন্ট্রাক্টরের যে দায়িত্বে আছে তাকে বলি, উনি সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। বলছেন যে আমাদেরকে কন্ট্রাক্টর বলেছে আর আমরা ওই জন্য বিক্রি করছি। আপনার নাম? আমার নাম বিপ্লব ভট্ট। আজকে আপনারা এটা বাধা জানাচ্ছেন যে এভাবে বিক্রি করা যেতে পারে না? এটা তো পাবলিক প্রপার্টি, সরকারি জিনিস, সরকারি কাজে লাগুক। রাস্তার ধারে অনেক ফাঁকা জায়গা আছে, পিডব্লিউডির জায়গা, সে সমস্ত জায়গা ভরাট হোক, কিন্তু এটাকে ব্যক্তিগতভাবে পাবলিককে বিক্রি করা, এইটা আমাদের আপত্তি আছে। কন্ট্রাক্টরের লোক, এখানে এজেন্সির লোক, তো কি দায়িত্ব আছেন আপনি এখানে? কাজে আছে। আচ্ছা বলুন তো, এই যেখান থেকে মাটি বিক্রি হচ্ছে, গ্রামের লোক এটা অভিযোগ করছে, আপনারা কি মাটি বিক্রি করছেন? পড়েছিল, 2-1 গাড়ি দেওয়া হয়েছিল, হ্যাঁ। ঠিক আছে। 2-1 গাড়ি কি আপনারা দিতে পারেন? 1 গাড়িও কি দিতে পারেন? তাহলে আপনারা যে দিচ্ছেন, কি নাম আপনার? ঠিক আছে, সেলিম কি? সেলিম খান, পঞ্চায়েত প্রধান। কি শুনলেন বা কি দেখলেন? আমি এখানে যেটা শুনলাম আগে থেকে, আমি একটু আগে থেকেই বলি, মাটি কাটা তো আছে। এর আগে যখন প্রথম এখানে কাজ শুরু হয়, তখন আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে যে গাছগুলো লাগানো হয়েছিল, তখন কিন্তু একটি গাছ কিন্তু কেটে কেটে ওরা বিক্রি করে দেয়। আমি তখন লোকাল যারা আছে আমাদের, ওদেরকে বলেছিলাম, দেখো এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সম্পত্তি, গ্রাম পঞ্চায়েত মানে পাবলিক প্রপার্টি, এটা তো পরিষ্কার। এই গাছগুলো যে আমরা লাগিয়েছিলাম, তখন কিন্তু ওরা কোনো পাত্তা দেয়নি, কোনো কুচি মানে যখন আমি বলতে এসেছিলাম, আমি আসিনি, পাঠিয়েছিলাম, ওদেরকে পাত্তা দেয়নি। যাই হোক, কিছু বলুন। এবারে আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা খুব নিন্দনীয়। এটা পিডব্লিউ হতে পারে, হ্যাঁ পিডব্লিউ হতে পারে, সে কাজ হোক, আমরা চাই, কিন্তু একটা সামনে একটা গ্রাম পঞ্চায়েত, একটা এলাকা,
একটা মাটি এইভাবে নিয়ে যাবে, এটা তো করা যাবে না। আর এই যে ঘটনাটা আজকে ঘটেছে এটা কিন্তু বাস্তব, আমি শুনেছিলাম কিন্তু আজকে পুরো প্রমাণ পেলাম আমি। কিন্তু এইভাবে যদি হয়ে থাকে আমি কিন্তু চুপ থাকবো না। আমি কিন্তু অলরেডি যেহেতু আজকে আমি শুনেছি, আজকে আমি আমাদের প্রশাসনিক লেভেলে বিজয় সাথে আছে, ওনাকে আমি অবশ্যই বলবো। আমি ওসি আইসি তো আছে, এর সাথেও যদি এর কোনো বিহিত না হয় কিন্তু আরও আমি উপর মহলে জানাবো। আর এই মাটিটা কিন্তু নাই করে পরে 500-600 গাড়ি চলে গেছে, রাতের কাজ হচ্ছে। এবারে এলাকার মানুষ যেহেতু পাশাপাশি থাকে, সে তারা আমাকে রিপোর্টটা দেয়। এটা তো আর নিশ্চয়ই মাটি বইছে, নাহলে কেন আর মিথ্যে কথা বলবে। আপনার নাম? আমার নাম সমু সরেন।